নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ম্যাক্রোনি রেসিপি বানিয়ে নিচ্ছি। খুব সহজ রান্না, এইভাবে রান্না করলে দেখবেন খুব ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সবার ভালো লাগবে বা পেটটাও ভরে থাকবে। খুব কম মশলায় এই ম্যাক্রোনি রেসিপি। তবে চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কুকার নিয়ে নিয়েছি। এই কুকারের মধ্যে আমি 1 বাটি মতন ম্যাক্রোনি নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে, কারণ একটু নোংরাও থাকতে পারে, প্যাকেটের হলেও তবুও একটু নোংরা থাকবে। জল ফেলে দিলাম, আবার নতুন আমি 1 কাপ জল নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার ওই জলের মধ্যে আমি সাদা তেল দিয়ে নেব 1 চামচ। এবার পরিমাণ মতো নিয়ে নেব 1 চামচ নুন। এবার আমি কুকারের ঢাকা লাগিয়ে একটা সিটি দিয়ে নিলাম। এবার আপনারা সিটি যদি না দিতে চান তো এমনি প্লেন করে নিতে পারেন, তো 1 থেকে 2 মিনিট মতন একটু টাইম লাগবে সেদ্ধতে। আমি সিটি দিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো 2 চামচ। এখানে আমি মশলা করে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো সস, সয়া সস, গ্রিন সস সব একসঙ্গে আমি জলের মধ্যে গুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি যে মশলাটা গুলে নিলাম সেই মশলাটা দিয়ে নিলাম। এবার এটা নাড়াচাড়া করে নেব মশলাটা। তো আপনাদের কার কার ভালো লাগে এই পাস্তা বা ম্যাক্রোনি, তো এই শীতের সময় পাস্তা বা ম্যাক্রোনি রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তো কারা কারা এখনও রান্না করেননি আপনারা রান্না করে নেবেন, দেখবেন ভালো লাগবে। এবার পরিমাণ মতো সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম। যেহেতু নুন দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম সেই জন্য পরিমাণ হিসাবে আমি নুন দিয়ে নিলাম। মশলা কষা হয়ে গেছে, এবার ওই মশলার মধ্যে আমি ম্যাক্রোনিগুলো দিয়ে নিয়েছি। এবার ম্যাক্রোনি আমি 2 রকমের ডিজাইন নিয়েছি, দেখতে পাচ্ছেন। একবারে পুরো খাঁজ খাঁজ হয়ে আছে ডিজাইন, আর একটা প্লেন। তো আমি দুটো মিশিয়ে একসঙ্গে নিয়েছি। তো এবারে আমি পুরোটাই দিয়ে নিলাম। আবারও দিয়ে এই মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, টেস্টটাও বেশ সুন্দর হবে। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই যে পুরো জলটা শুকিয়ে যাবে, জল তো থাকবে না, পুরো জলটাই শুকিয়ে যাবে। তো এবার আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। এবার ওপর থেকে আমি লঙ্কা কুচিয়ে দিলাম, সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কাটা। এবার আবারও নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে নেব ওপর থেকে আবারও টমেটো সস আর সয়া সস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তো ভালো লাগলে ভিডিওটা ফিডব্যাক দিতে ভুলবেন না। পুরো টোটালি এটা নিরামিষ আমি বানিয়ে নিলাম। তো বন্ধুদের জানাই যে আমার চ্যানেলটা 2 মাস মতন মনিটাইজেশন অফ হয়ে গেছিলো, কী কারণ ছিল আমি জানতেও পারিনি, তবে আবারও ফিরে পেয়েছি। যাই হোক, তবে আবার আমি ভিডিও দিতে শুরু করেছি, এর আগেও দিয়েছি কিন্তু আবার নতুন করে আবার ভালোভাবে দিতে শুরু করেছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদেরও বলে নিচ্ছি, আর যারা নতুন তাদেরও বলে নিচ্ছি। তো এই পাস্তা রেসিপি কেমন লাগলো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে আবারও উপর থেকে আমি একটু সস দিয়ে নিলাম। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, এটা দারুণ লাগে খেতে। তো আপনারা এভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন ভালো লাগবে, বাচ্চা বড় সবাই খুশি হবে, মন ভরে যাবে, টিফিনেও দেওয়া যাবে। এখানেই রাখলাম, ধন্যবাদ।